আমাদের কোর্স তো শেষের দিকে। হ্যাঁ, আপনাদের স্কিলের কতদূর আপডেট কি, কার কোথায় কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাইন। কারণ আমাদের আজকে হচ্ছে 11তম ক্লাস, ফটোশপের আরেকটা ক্লাস আছে আজকে ছাড়া। ঠিক আছে, ঈদের আগে যতদিন করা যায়। এখানে এই ক্লাসগুলো তো এমন 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 কিছু ক্লাস আছে যেগুলো হচ্ছে আপনাদের মানে মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট সেটা রিলেটেড। যেমন 9 নম্বর ক্লাসটা হচ্ছে কিভাবে টাকা উঠাইবেন। তো এটা ওঠানো দেখাইতে গেলে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, আপনাদের তো অ্যাকাউন্ট নাই। তারপরে এখানে হচ্ছে ফ্রি মার্কেটিং, এগুলো দেখানো যাবে। তারপরে হাউ টু কন্টেস্ট ফ্রিল্যান্সার, এটাও দেখানো যাবে, স্যারের অ্যাকাউন্ট আছে। এবং হাউ টু ক্রিয়েট ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, এটা দেখানো যাবে না। কারণ এটাছে আপনাদের প্রস্তুতি লাগবে অ্যাকাউন্ট তৈরি করার সময়। এখানে তো শুধু শুধু অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। যেমন এটা হচ্ছে হাউ টু রিসার্চ ফাইবার গিগ, এটাও দেখানো যাবে। তো ঈদের আগে যদি দূর দেখানো যায় দেখাতে পারবো ইনশাল্লাহ। ঈদের আগেই শেষ করার চেষ্টা করবো আর কি। যেমন আপনাদেরকে আমি ক্লাসের শুরু থেকেই বলতেছিলাম যে আপনার পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করার জন্য ডিজাইন আপনাদের ওইখানে শো করানোর জন্য। তো আপনারা সবাই কি করছেন? যাই হোক, আজকের ক্লাস যে বিষয় সেটা হচ্ছে ইমেজ কারেকশন এবং রিটাচিং। তো এখানে যে কাজগুলো, যেমন হচ্ছে ইমেজে কোথাও কোনো ত্রুটি থাকলে এগুলো ঠিক করে দেওয়া, বুঝছেন? তো এখানে এই কাজগুলো মূলত আমাদের প্রিভিয়াস ক্লাসেও টুকটাক ছিল। যেমন ফটো রিটাচিং, আমরা যে ছবি থেকে স্পট রিমুভ করা, তারপরে সুন্দর করা, এগুলা আর আগে ক্লাসেও ছিল। তো আমরা ফটোশপ ওপেন করি। যে এই ক্লাসে আমরা রিটাচ সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাইছি। এই ক্লাসটা কি দেখছিলেন, প্র্যাকটিস করছেন? হ্যাঁ, মজার ক্লাস ছিল, সবগুলোই মজার ছিল। মূলত ক্রিয়েশন যেগুলো আছে, আপনারা যখন কাজ করবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখানে একটা ছবি নিয়ে আসি, একটা প্র্যাকটিস করার জন্য আমরা হচ্ছে সার্চ করব PHOTO, ফটো, RETOUCHING, ফটো রিটাচিং এক্সাম্পল। এগুলো তো আমরা করছি, তাই না? শিখছি না, এই যে রিমুভ করা। হ্যাঁ, আজকে ধরেন আমরা DSCK GROUND ব্যাকগ্রাউন্ড। ওকে,
এই ছবিটা নেই। এমন করলে মানুষের সাইডে আইবো। অনেক কিছু ওপেন করা যায়, সব কিছু অ্যাড চলে আসে। আসসালামু আলাইকুম স্যার। ধরুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম পিএনজি ট্রি থেকে। এখন এইটাতে আমরা আরো অন্য কোনো অবজেক্ট যদি আনি, ধরেন একটা মানুষের ছবি নিয়ে আসি। কোনটা? এটা 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 ছবি, হ্যাঁ এটা ভিডিও। এটা দেখাইছে মূলত হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার কিভাবে করছে। এটা করতে পারবেন না, ব্লারটা কিভাবে করছে যে ধরেন আমরা এই ছবিটা নিই, এটাও তো মনে হয়েছে এখানে দেখাইছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। তো আমরা এই ছবিটা খুঁজে বের করি কই আছে। শুধু পোশাকটা সিলেক্ট করা ছিল, যার কারণে ওই পোশাকটা খুঁজে বের করছি। হ্যাঁ এই যে এটা হলো মেইন ছবি। হ্যাঁ কিছু কিছু টুলস আমাদেরকে অ্যাক্সেস দিছে, আর কিছু কিছু টুলসের অ্যাক্সেস শুধুমাত্র বিশেষ কিছু মানুষে আছে, যেমন হচ্ছে পুলিশ, গভর্নমেন্টের প্রয়োজনীয়। এখন তো আমরা যে কোনো ছবি হচ্ছে অনলাইন থেকে বের করতে পারি। ফেসবুকের কল্যাণে ধরেন আপনার ছবি দিয়া এইভাবেই সার্চ করব, কিন্তু তারা আরও বেশি ডিটেলস পাবে। আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, তার পরিচয় সব কিছুই পাইব শুধু আপনার ডিটেলস ব্যবহার করে। বুঝছেন? তো এই অ্যাক্সেসগুলো আমাদের মতো সাধারণ পাবলিকের কাছে নাই আর কি, কিন্তু প্রশাসনের কাছে আছে, যার কারণে ওই যে শুধু মোবাইল নাম্বার দেয়া আপনারা খুঁজে বাই করতে পারে। আমরা এই যে ছবি, এটা আর কিছু কম্বিনেশন করে একটা ব্যানার বানাই। হ্যাঁ এই ছবিটা ব্যবহার করব। ধরেন আরেকটা হচ্ছে ROCK রক ফর সিটিং, বানান কেমন? CI বানান যেটাই হোক। ধরেন এইটা নেই, এটা না, একটু রিয়েলিস্টিক নেই, এটাও ভালো, খারাপ না।
আমরা চাই এই তিনটা ছবি ব্যবহার করে আর নতুন কিছু তৈরি করতে। হ্যাঁ, আমরা শুধু এই রক থেকে এই মহিলা আউট করে দিব, তারপরে এটারে বসাই দিব। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র রকটা সিলেক্ট করা লাগবে, মানে পাথরটা সিলেক্ট করা লাগবে শুধু। ঠিক আছে, তাহলে সিলেক্ট আমরা এই ল্যাসো টুল দিয়েও করতে পারি, আবার হচ্ছে ম্যাজিক ল্যাসো টুল দিয়েও করা যায়, কুইক সিলেকশন দিয়েও করা যাবে। এটা দেখি, আমরা এতদিন তো ইয়া দিয়ে করছি, কি বলে, পেন টুল দিয়ে করছি, আজকে একটু ম্যাজিক সিলেকশন দিয়ে করি। লেয়ার হয়ে গেল। হ্যাঁ, এটাই এটাই। আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, এরকম যদি ওয়ার্কস্পেস সমস্যা হয় তাহলে আপনারা হচ্ছে রিসেট করে নেবেন। তারপর হচ্ছে এসেনশিয়াল, রিসেট এসেনশিয়াল, এটা দিলেই হয়ে যাবে। কিন্তু অপ্রয়োজনীয়গুলো বাদ দিয়ে আবার নতুন ক্রিয়া করে নেবেন, অথবা ওয়ার্কস্পেস সিলেক্ট করে ঠিক করে নেবেন। দেখাইছিলাম মনে হয় প্রথম ক্লাসগুলোতে। তো হচ্ছে আমরা হচ্ছে এই ম্যাজিক কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব এখন। এটা দিয়ে করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে এভাবে ডার্ক করব। এই যে এই শুধু এইটুকু সিলেক্ট হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? আবার দেখাই, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। এখানে সাধারণত ম্যাজিক ওয়ান টুল থাকে, এটার ক্লিক করে ধরে রাখলে কুইক সিলেকশন টুল আসে। হ্যাঁ, এটা ক্লিক করলে এই যে যে অবজেক্টটা সিলেক্ট করবেন ওইটা আস্তে আস্তে করে এভাবে সিলেক্ট করতে পারবেন। এই যে এখন আমরা এখান থেকে কন্ট্রোল জে চাপবো, কন্ট্রোল জে চাপলে কিন্তু পাথরের একটা কপি হবে। এই যে এটা আমরা একটু এদিকে চাপাই দিই, আর এটার কালারটা কিন্তু ম্যাচ করে নাই, কালারটা আমরা পরে ম্যাচ করব। হ্যাঁ, চাই ম্যাচ করে নিই আগে। এটা একটু বড় করে দিতে চাই যদি, তাহলে নিচে নিতে হবে একটু, তাহলে গাছগুলো থাকবে না, গাছ আমরা চাইলে পরে অ্যাড করে দিতে পারবো। যদি উপরে নেওয়া যায় তাহলে খারাপ দেখা যাবে, মেন সিনারিটা আমরা হারিয়ে যাবে। তো এইভাবে রাখলাম। এখন কালারটা কিভাবে অ্যাডজাস্ট করবেন, এখানে এই অংশটা, মানে এটা হয়তো বা বিকালের একটা দৃশ্য, সূর্য ডুবতেছে। হ্যাঁ, সূর্য ডুবতেছে এবং চাঁদ দেখা যাইতেছে, তার মানে বিকালই হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা একটু ডার্ক সিন হবে, এইটুকু অংশ ডার্ক হবে, এটার সাথে ম্যাচ করতে গেলে আমরা ডার্ক করে নেব। তাহলে আমরা এটার উপরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। এখানে সবগুলোই হচ্ছে আপনি এটার কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্যই, যেমন হচ্ছে এই যে কালার ব্যালেন্স, হিউ স্যাচুরেশন, ভাইব্রেন্স, এক্সপোজার, কার্ভস, লেভেল, এগুলো সব হচ্ছে কালার, এই অপশনগুলো আর এই অপশনগুলো কালার ব্যালেন্স করার জন্যই। তো প্রথমে আমরা হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটু ধরি। হ্যাঁ, এটার উপর দেখেন একটা লেয়ার তৈরি হবে, এই যে এটার উপর একটা লেয়ার তৈরি হয়েছে, তাই এটার সাথে মাস্কিং করে দিবেন, ক্লিপিং মাস্ক করে দিবেন, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে এটার যে ইফেক্টটা শুধু ওই পাথরের উপরেই পড়বে আর নিচেরটা যাবে না। তাহলে ডাবল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে একটু এটা অ্যাডজাস্টমেন্ট করে নেব, কন্ট্রাস্ট বাড়ায় কমাইয়া অ্যাডজাস্টমেন্ট করবেন, ডার্ক করে দিলে ডার্ক হবে।
ওকে, এখন আরও একটা লেয়ার অ্যাডজাস্টমেন্ট নিতে পারেন এখান থেকে। এটা হচ্ছে লেভেল, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দিছি লেভেল। তো এটাও আমরা হচ্ছে মাস্কিং করে নিই লেয়ারে গিয়ে। মাস্কিং করার জন্য এই অল্টার ক্লিক করে ধরে ক্লিক করলেও হবে। এখানে ডাবল ক্লিক করি, তারপর হচ্ছে লেভেল আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। এটা এদিকে দিলে ডার্ক হবে। কাছাকাছি হয়েছে না একটু? তারপর আমরা হিওটা একটু ধরলেই হবে। এখান থেকে দেখেন হিও স্যাচুরেশন আছে যেটা, এটা দিলে আমরা এটার সাথে কালারটা ম্যাচ করাতে পারবো। এটা যখন আপনারা এখান থেকে কালারটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। চেঞ্জ দেখা যাইতেছে না, তাই না? ওকে, এখন মোটামুটি বোঝা যায়। এখন ধরেন ওই পাশ থেকে তো আলোটা আসতেছে, তার মানে এই দিক থেকে একটু আলো দেখা যাওয়ার কথা, তো মানে একটু লাইটিং ইফেক্ট আসার কথা না, হাইলাইট আসার কথা না। তাহলে এটা করার জন্য আমরা হচ্ছে নতুন একটা লেয়ার নেই। এটা আমরা এখন পর্যন্ত যা করছি এটা একটু মাস্কিং করে দিই, মানে মাস্কিং বলতে মার্জ করে দিব। মার্জ করব, এই সবগুলোকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, গ্রুপ করলাম এই পাথরটা। হ্যাঁ, এটার একটা ব্যাকআপ রাখি, যদি আবার মার্জ করার পরে যদি সব আবার নষ্ট হয়ে যায়, এই জন্য এটার একটা ব্যাকআপ রেখে দিব। এই যে এটা হাইড করা থাকবে এটা। তারপর এইটা আমরা মার্জ করে দেব, মার্জ করে দিলে এটাই একটা হয়ে যাবে, একটা লেয়ার হবে। কালার আমাদের এইটাই থাকবে। হ্যাঁ, এখন আমরা এটার মধ্যে একটু হাইলাইট দিব। এটা দেওয়ার জন্য আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, তারপর হচ্ছে কালার ব্যালেন্স এটা যাইতে পারি, অথবা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টও যাইতে পারি। তো কালার ব্যালেন্সে যাই, গিয়ে হচ্ছে আমরা একটু এটা মাস্কিং করে দিতে হবে লেয়ারটা, নাহলে দেখেন সবগুলোর মধ্যে ইফেক্ট করতেছে। ডাবল ক্লিক, একটু ইয়েলো টাইপের থাকবে। ওকে, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা আমাদের এই জায়গায় মাস্কিং করতে হবে, এইটুকু এই জায়গায় সাদাটা ক্লিক করে কন্ট্রোল আই চাপবেন, কন্ট্রোল আই, আগের অবস্থায় ফেরত চলে আসলো। হ্যাঁ, এখন আপনারা হচ্ছে সাদা রং দিয়ে ব্রাশ করবেন, যে অংশটাতে হাইলাইট পড়বে শুধু সেই অংশটা। ধরেন এই পাশ থেকে আলো পড়লে এই উপরের সাইডটাই শুধু হাইলাইট হবে, তাই না? তাহলে এই অংশগুলো হচ্ছে আপনার সাদা রং দিয়ে একটু একটু করে হাইলাইট দিয়ে দিবেন এইভাবে। ঠিক আছে, একটু বেশি হয়ে গেছে, এটা আপনারা অপাসিটি কমায় কমায় দিতে পারেন। ঠিক আছে, এখন আমাদের যে ক্যারেক্টার এখানে বসায় দিব, ক্যারেক্টারকে নিয়ে আসি এখানে। ক্যারেক্টার আমাদের একটু মানে একটু হাই রেজলিউশন হলে ভালো হতো না? তো এটাকে আমাদের উপরে নিয়ে যেতে হবে, পাথরের উপরের লেয়ারে এখানে।
এবং ছবিটা হাই রেজলিউশন না, বিহ্যান্সে ছিল না। আচ্ছা, বিহ্যান্সের ছবি ডাউনলোড করার জন্য বিহ্যান্স ফটো ডাউনলোডার, এই যে এখানে সার্চ করলে সরাসরি বিহ্যান্স থেকে ছবি ডাউনলোড করা যায় না। হ্যাঁ, রাইট ক্লিক করলে কাজ করবে না, এখান থেকে অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে হবে। এই জন্য আমাদের বিহ্যান্সের পোর্টফোলিওর লিঙ্কটা দিতে হবে এখানে, কন্ট্রোল সি, এখানে দিলে ওই পোর্টফোলিওর যতগুলো ছবি আছে সব ওইখানে দেখাবে। কন্ট্রোল বি, কই পেস্ট হয় না কেন? কন্ট্রোল ওইটুকু অংশ শুধু কপি হয়েছে। ডাউনলোড, এই যে এখান থেকে যদি করি তাহলে আমাদের ডাউনলোড ইমেজ ফাইল এখান থেকে হবে, এই যে জেপিজি ফাইলই হবে। তাহলে এই রেজলিউশনটা মোটামুটি ভালো পাবো, যদিও মানে এটাও মানে একটু গ্রেইনি ইফেক্ট আছে, এই যেগুলো এটাও সম্ভবত এডিট করা ছবি। তাহলে এটা আমরা যদি একটু ভালোভাবে নিতে চাই তাহলে আমাদের প্যান টুল ইউজ করা লাগবে। প্যান টুল নেই, আমাদের আচ্ছা, এখানে যে চুলের ভিতরের অংশটা আমরা পরে রিমুভ করে দিব, এখন আপাতত এগুলা এভাবে সিলেক্ট করতে থাকি। ছবির রেজলিউশন তো সুবিধার না বেশি, এই জন্য আমি এলোমেলো চুলগুলো কেটে দিলাম। একবারে বাজে অবস্থা না, মুখটা দেখাই যেতেছে না।
মোটামুটি একটা পাথ তৈরি করলাম। এখন রাইট ক্লিক, মেক সিলেকশন, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এই নিচেরটা ডিলিট করে দিলেই আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন এই যে মাঝখানে যে কিছু সাদা অংশ আছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটা ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা দিয়ে করব। ব্রাশের সাইজটা একটু ছোটো করে নিই। তারপর এখানে দেখেন ডিসকন্টিনিউয়াস এটা লেখা আছে, এটা দিবেন। আর টলারেন্সটা একটু কমাই রাখতে পারেন, কারণ এটা বেশি দিলে বেশি রিমুভ করবে। এখানে এটা ক্লিক করলে এই সাদা অংশটা শুধু রিমুভ হবে, ঠিক আছে। এখানে যেহেতু চুল এলোমেলো কিছু ইয়ে আছে, এটাও আমরা একটু বাড়াই দিই টলারেন্সটা, কারণ হালকা একটু বাড়াই দিই 30। ওকে, এই দেখুন শুধু এই সাদাটা ডিলিট হবে। বুঝতে পারছেন? আর এখানে কিছুটা আছে না, এটা না। এখন ছবিটা একটু বড় করি। সাজেক যাওয়ার দরকার কি? ছবি একটা এডিট করে সাজেক বসিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানেও আমাদের এই ছবিটাকে একটু কালার অ্যাডজাস্ট করা লাগবে, হ্যাঁ, কারণ ওভারঅল ইয়ার সাথে যাচ্ছে না। যদিও পোশাকটা ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের সাথে। তো এটার উপরে আমরা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। প্রথমে আমরা একটু এটার উপরে একটা হচ্ছে কালার ব্যালেন্সটা নেই, কালার ব্যালেন্স। এই প্যানেলগুলো মুশকিল। এখানে হচ্ছে টোন, মিড টোন, তারপর হচ্ছে হাইলাইট, শ্যাডো, তিনটাই আপনি ব্যালেন্স করতে পারবেন। মিড টোন মানে ছবির মেইন কালারগুলা, মাঝখানের কালারগুলা। হাইলাইট মানে এই অংশগুলা, এই অংশগুলা। আর হচ্ছে শ্যাডো মানে শ্যাডো হচ্ছে নিচের ডার্ক অংশগুলো থাকে। এগুলো সব আপনার হচ্ছে, তো প্রথমে হচ্ছে মিড টোন, মিড টোনের কালারটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই এই কাজগুলো করার সময় মানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা একটু চেঞ্জ আসবে, হালকা একটু। এখন কি ধরছি আমরা হাইলাইট, হাইলাইটের তো এই দিক থেকে তার মুখের মধ্যে হচ্ছে বিকালবেলার যে ইয়াটা, কদিন আগে দেখছেন না বৃষ্টির পরে পুরো আকাশ লাল হয়ে গেছিল, খেয়াল করছেন কিনা, তুফানের পরে। তো সূর্যের এক মানে আকাশের হাওয়াটা তার ফেসের মধ্যে দেখেন চেঞ্জ আসতেছে, হ্যাঁ, এই যে দেখেন শুধু হাইলাইট অংশগুলোতে হচ্ছে ইফেক্ট করতেছে। এই যে একটু হাইলাইটটা দিয়ে দিলাম। এটা যত বেশি দিবেন তত বেশি হচ্ছে ইফেক্টটা ডার্ক মানে বেশি টলারেন্সের মতো কাজ করবে। তারপর হচ্ছে শ্যাডো, মানে আমরা এখন শ্যাডোটা দিই। শ্যাডো, শ্যাডো হচ্ছে ডার্ক অংশগুলো হচ্ছে ডার্ক হবে বেশি, ওই গেল। চুল আর হলো নিচে গেছে। এগুলো হচ্ছে মানে সবগুলা ছবির মধ্যে একই রকম ইফেক্ট করবে এরকম না, এক একটা এক এক রকম ভাবে ইফেক্ট করবে। তো এটা
সব ছবির জন্য একই ভ্যালু হবে না, ভ্যালু চেঞ্জ আসবে। তো এখন আমার মনে হয় আমরা একটু বেশি করে ফেলছি, হালকা একটু ডার্ক করলে হবে হাইলাইট অংশটা। তারপরে আরেকটা লেয়ার নিয়ে হচ্ছে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাও মাস্কিং করে দিব। তারপরে এখান থেকে আমরা কন্ট্রাস্ট বাড়ায় কমায় দেখবো আমাদের কোনটা বেশি অ্যাডজাস্ট করে। কার্ভসটাও দিতে পারেন, কার্ভসটা হচ্ছে গ্রাফ ব্যবহার করে হচ্ছে করতে পারবেন। মাঝখানটা হচ্ছে হাইলাইট, আর হচ্ছে শ্যাডো এবার আনলে ডার্ক হবে। মিড টোন, হাইলাইট, শ্যাডো মনে রাখেন। ওকে, আমার মনে হয় ঠিক আছে। এখন এই যে এই জায়গায় প্রত্যেকটার মধ্যে মাস্কিং করতে পারবেন, মাস্কিং কইরা কইরা যে জায়গায় প্রয়োজন নাই সেটা আপনি ঠিক করে দিতে পারবেন। এটা আমরা যদি চুলটা আমরা ডার্ক রাখি, যদি এই অংশটা আমরা একটু মাইনাস করে দিই, যদি এটা পুরোটা কন্ট্রোল আই দিয়ে করেন তাহলে সব ইফেক্ট চলে যাবে, পরে আপনি ইফেক্ট দিতে পারবেন। যেমন আমি একটু দেখাই, এটা দিছিলাম কি আমাদের পুরো ছবিটা হচ্ছে কালো হয়েছিল, তাই না? এখন কন্ট্রোল আই দিই, কন্ট্রোল আই দিলে পুরো ইফেক্টটা চলে যাবে। এখন আপনি যে জায়গায় ইফেক্টটা দিতে চান সেখানে শুধু ব্রাশ করবেন। তাহলে আমাদের পেছনের অংশটা আমরা একটু ডার্ক করতে চাই, তাহলে আমরা পেছনেরটা একটু সাদা রঙে ব্রাশ করে দেব, এই অংশটা একটু সাদা রঙে ব্রাশ করে দেব। এখন আমাদের ওই যে যে টুরিস্ট, তার বসার পায়ের এই জায়গাটা একটু শ্যাডো পড়বে না, কালো হয়ে থাকবে না? এটা তো নাই, তো এটা তো আমরা ম্যানুয়ালি দিতে হবে। এটার উপরে এই স্টোনটার উপরে আমরা একটা লেয়ার নিব, স্টোন এবং ওই মানুষটার মাঝখানে একটা লেয়ার নিলাম। এইখানে হচ্ছে আমরা একটু কালো রং দিয়ে ব্রাশ করে দিব, ব্রাশটা একটু চ্যাপটায় নেবেন এভাবে। তারপরে অপাসিটি 50 আছে বা 45 আছে, দিলেন নিচে। তার পায়ের ছায়া পড়লো, এখানেও দিতে হবে। এই অংশগুলো তো ডার্ক থাকবে, ওই দিক থেকে যেহেতু সূর্য ডুবে যেতেছে। তবে শ্যাডোটা আপনি করতে পারেন, মাল্টিপ্লাই বা ওভারলি করে দিতে পারেন, তাহলে পেছনের টেক্সচারগুলো দেখা যাবে, পাথরের যে টেক্সচারগুলো আছে না, এটাও দেখা যাবে। পাথরের টেক্সচারটা একবারে হারিয়ে গেল না, তাই না? যদি নর্মাল থাকতো, দেখেন নর্মাল থাকলে কেমন দেখাইতো। আর আমাদের শ্যাডো লেয়ার এটা, যদি এটা নর্মাল রাখেন তাহলে
পাথরের টেক্সচারগুলো হারায় যায়। বোঝা যাইতেছে না কারণ আমাদের অপাসিটি কম ছিল ব্রাশের। যদি 100% অপাসিটি থাকলে বোঝা যেত। তো এখন আমরা ওভারলে দিলে কিছুটা টেক্সচার ফেরত আসে। এই যে আর একটু আনার জন্য আপনার একটু অপাসিটি কমায় দিলে এখন সুন্দর হবে, জিনিসটা ন্যাচারাল হবে আর কি। বুঝতে পারছেন? ন্যাচারাল হবে। এখন কম্পোজিশনটা কি ঠিক আছে না? মানে আলাদা আলাদা মনে হইতেছে, যে ছবিটা আলাদা একটাই মনে হইতেছে না? এখন পেছনের এটা তো একটা হইলো। আপনি চাইলে এখন ওভারঅল যে ডিজাইনটা আছে সবটা ডিজাইন আপনি হচ্ছে এখন গ্রুপ করে নেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। এটা লক করা আছে। গ্রুপ করে মাউস কই কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। এখন এটার একটা কপি করেন। কপি করেন, এটা ব্যাকআপে রাখেন। আর এটা হচ্ছে আপনি মার্জ করে দিতে পারেন। এটা মার্জ করে দিলে এটা একটা ছবি হবে। এটা ব্যাকআপ, এটা মার্জ। এখন এটার মধ্যে আপনি চাইলে আরো ওই যে আমরা যতক্ষণ যে হাইলাইট এক্সপোজার এগুলো ব্যবহার করছি না, এটার মধ্যে ব্যবহার করে তারপরে ক্যামেরা র ফিল্টার দিয়ে আরো একটু ঠিকঠাক করতে পারেন। যেমন আমরা যদি এখানে একটু ফটো ফিল্টারে যাই, তারপর এখান থেকে ফিল্টার চেঞ্জ করে করে দেখতে পারি কোনটা কেমন দেখায়। সিনেম্যাটিক লুক আসবে। এখান থেকে ফিল্টারগুলো একটা একটা চেঞ্জ করবেন। এগুলো হচ্ছে ফটোশপের ডিফল্ট ফিল্টার আছে, চেঞ্জ করে তারপরে এক একটা ফিল্টার আপনি এখান থেকে আবার ডেনসিটি কমায় বাড়ায় দিতে পারেন। এক একটা কালার প্রোফাইল চেক করে করে দেখতে পারেন। এখানে একটা সমস্যা আমি লক্ষ্য করতেছি, এটা হচ্ছে এই যে গাছের পাতাটা, হ্যাঁ, মুখটাকে একটু সমস্যা করতেছে, তাই না? তো এটা রিমুভ করা দরকার। রিমুভ করার জন্য আমি এটা সিলেক্ট করি, যদিও এটা পারফেক্ট কাজ করবে কিনা আমি জানি না। সিলেক্ট করলাম, তারপরে এডিটে যাব। ইন্টারনেট লাগবে আসলে। প্যাচ টুল দিয়ে দেখি হয় নাকি। কন্ট্রোল ডি, প্যাচ টুল নিলাম। হ্যাঁ, না ধরার কথা। ও, লেয়ার মনে হয় সিলেক্ট করে নাই। দূর তো, আমাদের লেয়ার সিলেক্ট করা ছিল না। কন্ট্রোল ডিসিলেক্ট করি। এটা আমরা একটু উপরে নিয়ে যাই। হ্যাঁ, কন্ট্রোল ডি। কি কাজ করলেন স্যার? এটা হচ্ছে যে আমাদের যে এখানে এক্সট্রা পাতাটা ছিল, পাতাটা আমাদের এই মুখটাকে একটু অসুবিধা দেখাইতেছিল, ভালো দেখাইতেছিল না, তাই না? এখন আমরা যে টুলটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে প্যাচ টুল। এটার কাজ হচ্ছে ধরেন আপনার কোনো জায়গায় ধরেন একটা
ধরেন আমাদের এই চারটা দরকার নাই, ঠিক আছে, চারটার দরকার নেই। তাহলে আপনি প্রথমে এই চারটা সিলেক্ট করবেন এই পেঁয়াজ টুল দিয়ে। হ্যাঁ, লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করলেন, করার পরে এই পেঁয়াজ টুলটা এখানে ক্লিক করে ধরে এটা রিপ্লেস যেটা দিয়ে করতে চান ওইখানে নিয়ে যাবেন, ঠিক আছে। এটা দিলে কন্ট্রোল টি দিলে চার রিমুভ হবে। ছবি হাওয়া হয়ে যাব। ঠিক আছে, যে শরীরের মাংস এক জায়গা থেকে কাটে আরেক জায়গায় জয়েন দেয় না, ওটার মতো হয়ে যায়। এখন এখন তো আরো আপডেট আসছে, যেগুলো লেটেস্ট ভার্সন। এই এত কষ্ট করা লাগে না, শুধু এইটুকু সিলেক্ট করে রিমুভ ক্লিক করলে রিমুভ হয়ে এখানে অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে অন্য কিছু দিয়ে, মানে ওই ব্যাকগ্রাউন্ড সিমিলার ব্যাকগ্রাউন্ড দিয়ে, ঠিক আছে। তো এখন ওই যে আমি দেখলাম, এখন দেখালাম যেটা কালার প্রোফাইল, আপনারা এখান থেকে কালার ফিল্টার চেঞ্জ করে দেখতে পারেন, এক একটা এক এক রকম ইফেক্ট দিবে। ধরেন আমরা এটা পছন্দ করছি, ঠিক আছে, এটা পছন্দ করছি, ওকে। এখান থেকে ডেনসিটি আপনারা একটু কমায় বাড়ায় দেখতে পারেন, সিনেমাটিক ইফেক্ট আসবে, ওকে। এটা মার্জ করে দিলাম। তারপরে আরও যে ফিল্টারগুলো আছে সবগুলো একটা একটা ব্যবহার করবেন। এখান থেকে ভাইব্রেন্সটা ব্যবহার করে দেখতে পারেন, ভাইব্রেন্সটা একটু কমায় বাড়ায় দেখবেন কেমন আসে না আসে। এই দেখেন এখানে কালার কীরকম চেঞ্জ আসতেছে না, কড়া কালার আসতেছে, হালকা চাইলে হালকা করতে পারবেন। এটা এমন এক টুল, এটা নিয়ে যত বেশি নাড়াচাড়া করবেন তত আপনি এটার সম্পর্কে জানতে পারবেন। এটার যে মানে ইয়ে আছে, মানে এটার যে পাওয়ারটা আপনার এটা বুঝতে হলে এটা ব্যবহার করতে হবে সবসময়। এটার পাওয়ারটা এমন একটা সফটওয়্যার, এটা ক্রিয়েটিভিটি শেষ নাই, এটার ব্যবহারের শেষ নাই। যত বেশি এটা ইউজ করবেন তত বেশি হচ্ছে আপনার আয়ত্তে করতে পারবেন। তো এখন এই যে গ্রেইনি ইফেক্টগুলো আছে যেখানে, এটা বলে কালার নয়েজ। যদি এগুলো সব নয়েজ রিমুভ করা যাবে না, কিন্তু কমানো যাবে। এই কালার নয়েজগুলো কমানো যাবে, এগুলো নয়েজ, মানে রেজলিউশন কম থাকলে এই নয়েজগুলোর সৃষ্টি হয়। তাহলে আমরা এই নয়েজগুলো রিমুভ করার জন্য যাব হচ্ছে এটার একটা ভার্সন তৈরি করি, কন্ট্রোল অল্টার শিফট তারপর ই। এই ছবিটা আমরা হচ্ছে ফিল্টারে যাব, তারপর যাব ক্যামেরা র ফিল্টারে। এটা হচ্ছে ফাইনাল টাচ দেওয়ার জন্য। কারণ এখান থেকে আবার হচ্ছে এক্সপোজার, কন্ট্রাস্ট, এই সবগুলো অপশন এখানে আবার আছে। যেমন ওই যে আমরা তো একটা একটা লেয়ার করছিলাম, হ্যাঁ, এখানে সব হচ্ছে প্যাকেজের মধ্যে আছে, একটা প্যাকেজ। এখান থেকে আপনি এক্সপোজার বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। একটু জুম আউট করে দেখাই। তবে হাইলাইট, শ্যাডো, এর একটা অপশন আছে, মানে আমাদের নতুন ভার্সনে আছে, এটা হচ্ছে নয়েজ, এটার মধ্যে দেখতেছি না, নাই। যাই হোক, টেক্সচারটা কমাইলে নয়েজটা কিছুটা কমবে। টেক্সচার বলতে ক্লিয়ারিটি যদি কিছুটা কমান তাহলে নয়েজটা কমবে কিছুটা। ভাইব্রেন্সটা মূলত কালারের উপরে ডিপেন্ড করে। স্যাচুরেশন, এই স্যাচুরেশন 0 আছে না, এটা যদি আমি একটু নিয়ে আসি এদিকে, এবং যে চেঞ্জ আসতেছে, এ পাশে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এই পাশে যত বেশি যাবেন তত বেশি কালার আসবে, ঠিক আছে। তো আমরা একটু 4-3 এরকম রাখলাম, ওকে। কিছুটা ডার্ক হয়েছে, কিন্তু নয়েজটা অতটা কমে নাই। নয়েজ কমানোর জন্য রিডিউস নয়েজের একটা ইয়ে আছে, স্মুথ হয় আর কি। তো এই হলো বিষয়। এখন কি আমাদের ছবি এবং ওই ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্স বোঝা যায়? কালার ব্যালেন্স আসছে না, মনে হয় না যে উনি বসে আছে এখানে বিকালবেলা। এটাই হচ্ছে কি বলে রিটাচিং এবং কারেকশন। মানে এই মেয়েটার কালার যদি অরিজিনাল কালার রাখতাম তাহলে তো মনে হইতো না এটা, যদিও এটা এডিটই, কিন্তু যদি আমি আপনার হঠাৎ করে কেউ জিগাই তো 70% উত্তর আসার সম্ভাবনা আছে যে এটা অরিজিনাল ছবি। তো এই হলো বিষয়। আপনাদের কোনো প্রশ্ন আছে? রিটাচিং আরো অনেক, এইটার এই নিয়ে অনেক সময় একটু ভাবলে দেখবেন যে অনেক কিছু এটার ভিতরে চলে আসছে। হ্যাঁ এই একটা ডিজাইনের ভিতরে অনেক কিছু চলে
কালার অ্যাডজাস্ট, তারপর যে পেজ টুলের কাজটা চলে আসলো, ব্যাকগ্রাউন্ডের রিমুভটা চলে আসলো, অনেক কিছু। হ্যাঁ, আপনারা অনেক কিছুই করতে পারবেন এটা দিয়ে। তাহলে আমরা এটা আমাদের ক্লাস আজকে শেষ করে দিই। হ্যাঁ, এটুকু।